নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে তোমাদের আজকে সমাধান করব সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয় মডেল নাম্বার 5। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমেই আছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো নিরক্ষ রেখা, অপশন ডি। 2 দাগে দেখো কলকাতার অক্ষাংশ হলো 22 ডিগ্রি 22 ডিগ্রি, হ্যাঁ উত্তরটা এটাই হবে, অপশন এ হবে। 3 দাগে দেখো উত্তরটা হবে অপশন এ। 4 দাগ দেখো কি বলেছে, জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ হলো তা হলো আগ্নেয় পর্বত, অপশন এ। পরে দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে রেগোলিথ, অপশন বি। 6 দেখো উত্তরবঙ্গের একটি নদী হলো উত্তরে লিখবে তিস্তা, অপশন ডি। 7 দেখো প্রশ্নের উত্তরটা হবে ঝাড়খণ্ড। পরেটা দেখো ঠিক ভুল, এক দাগে একটা ভুল, দুইটা ভুল। তারপরে দেখো শূন্যস্থান পূরণ, এটা হবে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম। পরবর্তী দেখো নদীবাহিত পলি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠন করে। পরেটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একেরটা হবে 3, দুইয়েরটা হবে 1, তিনেরটা হবে 2। পরেটা দেখো উত্তর হবে 90 ডিগ্রি পশ্চিম। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গয়ের যার প্রশ্নমান 2। একে আছে মূলমধ্য রেখা দুটি তাৎপর্য উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর, তোমরা আমি এই প্রশ্ন উত্তরটা না গুরুত্বটা দেখালাম, তোমরা এখান থেকে একটুখানি দেখে নিও, এছাড়া পাঠ্য বই থেকে একটুখানি তাৎপর্যটা যদি পরে একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো অক্ষাংশ কাকে বলে। অক্ষাংশ কাকে বলে, অক্ষাংশ কাকে বলে, হ্যাঁ দেখো অক্ষাংশ কাকে বলে। তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই থেকে অবশ্যই গুরুত্ব দেবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। কোশ্চেনটা হলো উত্তরবঙ্গের ত্রাস বলা হয় কোন নদীকে? আরও একবার বলি, উত্তরবঙ্গের ত্রাস বলা হয় কোন নদীকে? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। 2 দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি শর্ত লেখো। আচ্ছা, এই প্রশ্নগুলোর মান কিন্তু 2, হ্যাঁ এটা তোমাদের আরও একবার জানিয়ে দিলাম। দেখো ব্যবচ্ছিন্ন মালভূমির কি বলেছে, মালভূমি গঠিত হওয়ার শর্ত। দেখো সৃষ্টির কারণটা একটু দেখবে, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগে ক্ষয়ী ভবন কাকে বলে। দেখো ক্ষয়ী ভবন কাকে বলে, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আবহবিকার কাকে বলে। আবহবিকার কাকে বলে, তোমরা উত্তরটা দেখো এখানেই দেওয়া আছে আবহবিকার, হ্যাঁ এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, বা উপরেও দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। দেখো ক্ষয়ী ভবন আবহবিকার। পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত, আচ্ছা দেখে নাও এই প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি। পরেরটা দেখো কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও এখানে 2টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এই 2টি পয়েন্টই দেবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের যার প্রশ্নের মান হচ্ছে 3। এক দিকে দেখো প্রশ্ন উত্তরটি, তোমাদের উত্তরটা দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও। হ্যাঁ দেখো অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। স্থানীয় সময় প্রমাণ সময় না, পার্থক্য না, সংজ্ঞা বলেছে, সরি। দেখো প্রমাণ সময় কাকে বলে, উদাহরণ দেবে। পরটা দেখো স্থানীয় সময়, স্থানীয় সময়ের উদাহরণটা দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। 2 দাগ দেখো সুন্দরবনের অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য লেখো।
দেখো এখান থেকে দেওয়া আছে, তোমরা পুরো নিয়ে লিখবে। দেখো বৈশিষ্ট্য এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পে 3টি সমস্যা লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি লিখে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটি লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে চিত্র সহ স্বল্পমোচন প্রক্রিয়াটি। দেখো স্বল্পমোচন প্রক্রিয়াটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা পুরো নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগের পর্বত বেষ্টিত মালভূমি 3টি বৈশিষ্ট্য। পর্বত বেষ্টিত মালভূমি দেখে নাও, পর্বত বেষ্টিত মালভূমি সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। যদি এখানে একটু ছোট করে দেওয়া আছে, হ্যাঁ, পর্বতের বৈশিষ্ট্য যদি এখানে একটু ছোট করে দেওয়া আছে, দেখো পর্বতের বৈশিষ্ট্য, তোমরা এগুলো লিখতে পারো। একটু পয়েন্ট দিয়ে লিখলে নাম্বারটা ভালো আসে। তোমরা যদি পারো একটু পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের। আচ্ছা দেখে নাও এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটির সত্যতা বিচার করো। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো টাটা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো।